মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেও কুয়েত থেকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুয়েতের সহকর্মী সাদেক রিপন। রিপন, এই যুদ্ধ বিধ্বস্ত অবস্থার মাঝেও ঈদ উদযাপিত হচ্ছে, আপনাকে ঈদের শুভেচ্ছা। মধ্যপ্রাচ্য জুড়ে এই যে সংঘাতের মাঝে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে, কেমন দেখছেন এবারের ঈদের আমেজ? দোকানপাট কিচ্ছু নাই। আসলে এবারের ঈদটা ছিল প্রবাসীদের কাছে ভিন্ন রকম একটা ঈদ। করোনার পরে এটা ভিন্ন রকম ঈদ পালন করতেছে প্রবাসীরা। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে কুয়েতে কিন্তু বিধিনিষেধ আরোপ করেছে, যেখানে কুয়েতের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি এবং কুয়েতের খোলা মাঠ, খেলার মাঠে বিগত বছরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হতে এই বছর নিষেধাজ্ঞা ছিল। এবং যদিও কুয়েতে যে সাপ্তাহিক যে জুমা মসজিদগুলো আছে, ওই মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েতের স্থানীয় সময় সকাল 6টা 8 মিনিটে। আর এর পাশাপাশি কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো যেমন ফরানিয়া, হাসাবিয়া, জাহারা সব প্রায় 25টি মসজিদে বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবগণ। আর এইসব মসজিদগুলোর আশপাশের এলাকার বাংলাদেশি প্রবাসীরা এবং প্রবাসী পরিবারগুলো এসব মসজিদে নামাজ পড়েন এবং বাংলা খুতবা শোনার জন্য যান ওইসব মসজিদগুলোতে। আর ঈদের পরবর্তীতে কুয়েত সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আজকে তো ঈদের পরবর্তীতে যাতে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে পদ্ম, জনসমাগম না করে, সেটার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে কুয়েত সরকারের পক্ষ থেকে। আর প্রতি বছরে রাষ্ট্রদূত বাংলাদেশ হাউসে প্রবাসী বাংলাদেশিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রীতিভোজের আয়োজন করেন। এবার এই বর্তমানে চলমান পরিস্থিতির কারণে সেটাও স্থগিত করা হয়েছে। আর পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা দেখেছি, যারা অনেক প্রবাসী ছিল, যারা টিকিট করেছেন ঈদে দেশে যাবেন, তাদের টিকিট ছিল, কিন্তু তাদের গতকাল পর্যন্ত তাদের আশা ছিল যে কোন একটা ফ্লাইট চালু হবে কিনা, তারা দেশে যেতে পারবে কিনা, পরিবারের সাথে ঈদ করতে পারবে কিনা, তারা উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল। তো তবে তাদের একটা প্রত্যাশা বর্তমান আমরা দেখেছি গত 2 দিন আগে বাংলাদেশ এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে যারা অনেকে ভিজিট ভিসা বা ট্রানজিট ভিসা নিয়ে সৌদি যেতে পারবেন এবং সৌদিতে বাই রোডে যাওয়ার পরে সৌদিতে ফ্লাইট হয়ে ঢাকা আসতে পারবেন। এখন বাংলাদেশ বিমান যদি তাই প্রবাসীদের জন্য একটা বিশেষ ফ্লাইট চালু করে, যাতে প্রবাসীরা সহজে দেশে যেতে পারে, মানে তাদের বিশেষ জরুরি প্রয়োজন। রিপন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। কুয়েত থেকে যুক্ত হয়ে সেখানকার ঈদের আমেজের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাদেক রিপন।